যে প্রশ্নটা এসেছে যে বিএনপির আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ ধীরে ধীরে তার কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে, বা আপনার সঙ্গে একদিন এই স্টুডিওতেই আলোচনা হচ্ছিল, আপনি আপনার উদাহরণ দিয়ে বলেছেন যে কি করে আওয়ামী লীগ আসলে বিএনপি আসলে আওয়ামী লীগের ভোটের উপরে এই গত জাতীয় নির্বাচনে নির্ভর করেনি, বরঞ্চ জামাত অনেক ক্ষেত্রে করেছে। এটা আপনার কে কোট করছি। কিন্তু এখন আসলে বিএনপি যখন সরকারে এবং বিএনপি নিজের সংসদে বিল এনে আওয়ামী লীগকে যেটি অধ্যাদেশ ছিল সেটি বিলে পরিণত হলো, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে, রাজনৈতিক কার্যক্রম। সেখানে আওয়ামী লীগের যখন ধীরে ধীরে পরিসর বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা দেখছি, তখন কি দায় বিএনপি এড়াতে পারে? আমার কাছে যেটুকু মানে খবর আছে, এরা উৎসাহিত হচ্ছে 11 দলের এই সমস্ত কথাবার্তা, চাল চলন। একটা 3 মাসের একটা সরকার না হতেই সরকারকে ফেলে দেব, আওয়ামী লীগকে তাদের 70 দিন লেগেছে, এদেরকে 6 ঘন্টা তাড়িয়ে দেবো, উৎখাত করবো, ভারতে পাঠিয়ে দেবো, ভারত তো বল না বাংলাদেশে বিতাড়িত করবো। এই সমস্ত করাতেই আওয়ামী লীগ উৎসাহিত হচ্ছে যে এদের ভিতরে তো এখন দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আজকে আমি স্পষ্ট করে বলতে চাই যে এই যে ভোট 68% ভোট হলো হাঁ ভোট, আর 32% ভোট হলো না ভোট। এই 32% কারা? এই 32% কাদের ভোট দিয়েছে? কিছু দিয়েছে কি আওয়ামী লীগের একটা লোকও কিন্তু হাঁ ভোট দেয়নি, না ভোট দিয়েছে, যারা এসেছে। এই ভোটগুলি ম্যাক্সিমাম দিয়েছিল 11 দলকে। তাহলে 11 দল এত ভোট আসলো কোথা থেকে? এত ভোট 31%-এর উপর ভোট আসলে কীভাবে? এবং অনেক জায়গায় আমার ওখানে আমি বলবো, আমার ওখানে তো সরাসরি আমরা 2-4 দিন হতে আমি তো চিন্তাও করতে পারি, মানে আওয়ামী লীগ করে দাঁড়িপাল্লা ভোট দেওয়া, এটা এই যে মানে কী বলবো, ওইটা বললে অন্যদিকে চলে যাবে, এর সেটা অপরাধ হতে পারে না। তাদের নিজের নেতার সঙ্গে নিজের আদর্শের সাথে তারা বেইমানি করছে, প্রতারণা করছে। আওয়ামী লীগ করে দাঁড়িপাল্লা ভোট দিলে হয় নাকি? আমার যেমন বিএনপি করে দাঁড়িপাল্লা ভোট দিয়েছে, এটা মানুষই না। সে আমার ওখানে হুমায়ুন যেটা বললো, আমার ওখানে তো স্বতন্ত্র প্রার্থী ছিলাম। তারপরে এরা শেষ পর্যন্ত নিজের জামানতবাজি হচ্ছে, একটা সেন্টারও যেতে নেই, নিজের সেন্টারে মানে হেরেছে, আর একটা সেন্টারে দুইটা ভাগ হয়েছে। ভোট আমার ভাগ হয়েছে, কিন্তু আমার ভাগ হয়ে যদি ও স্বতন্ত্রই করতো তাহলে আমি জিতে যেতাম, পরে দাঁড়িপাল্লা যেতে ভোট আমার। আর আওয়ামী লীগ ওই সুযোগে যদি আমাদের এই 74 জন বিদ্রোহী প্রার্থী না থাকতো, আর আমাদের কিছু বেঈমান যারা বিদ্রোহী প্রার্থী হয়নি কিন্তু বিদ্রোহী প্রার্থী যদি ষড়যন্ত্র না করতো, তাহলে 20টা সিটও পায় না, পাওয়ার কোনো কারণ নেই। তো আমার ওখান থেকে আমার ভোট ও পাইছে 29,000 মতো, 28,000, আমি ভোট পেয়েছি 1,33,000, ও পাইছে 1,29,000, তো 35,000, মানে বলছেন যে এখনকার পরিস্থিতি বলে উৎসাহিত তো ওই কারণে, উৎসাহিত ওই জায়গায় গিয়ে উৎসাহিত হচ্ছে যে এদের ভিতর তো এরা তো সরকারকে টেনে হেঁচে নামা যাচ্ছে, আমরা একসাথে একটু চাই, এই কারণে। তবে একটা জিনিস বলে, আওয়ামী লীগ যে অনেক আছে না, ওই যে ওই প্রকার পাখা গজে মরণের তোর একটা কথা আছে না, এইটাকে কেন্দ্র করে টাইটটা দিতে হবে ওদেরকে। নোয়াখালী যে ঘটনা ঘটেছে, এখন বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে প্রশাসনের লোকজনকে দিয়ে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, মামলা দেওয়াতে হবে। আওয়ামী লীগ তো ভিতরে ভিতরে যতই বলুন তো কাপুরুষ, তবে তো করে আসছি, তো দেখে আসছি, তো 15 আগস্টে পরেও দেখছি, তারপরেও দেখছি। এইভাবে পালিয়ে যায়। একটা লোক আছে, দেশে আছে, তারা একজন এমপিকে ডাকেন থেকে না, একজন এমপিকে বলেন যে ভাই আপনি এখানে আসেন, আপনার এখানে একটা শো করবেন, আপনাকে 50 লাখ টাকা দেবো। দেখেন তো আসে কিনা। আইবি এসে বলতো, আইবিকে জামিন দিবেন আপনারা, এখন তো শুনতে ইলেকশন করবে। সেটা তো আইবির কথাটা তো আইবি তো পালাইনি, আইবিকে জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন না। বিচার বিভাগ তো বিচার বিভাগ কি স্বাধীন? না না, বিচার প্রশ্ন করছে যে আমি প্রশ্ন করলাম, আমি বলি বিচার বিভাগ আমি জামিন তার বিচার বিএনপি দেয়নি, যেমন আমি বলি এই পৃথিবী সৃষ্টি হতে অ্যাডভোকেট, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর রিমান্ড চলাকালীন অবস্থায় 6টা মামলার ভিতরে 2টা মামলা হত্যা মামলা থাকা সত্ত্বেও সাবধান চৌধুরী জামিন পেয়েছে। ওটা কি বিএনপি দিয়েছে? মান্নান সাহেব 2টা মামলা জামিন পেলেন, এতে কী হয় প্রমাণ? এবং এখনও প্রশাসনের ভিতরে ভূত আছে। আমার ওখানে আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, ভোট করলো ওখানে জামাতের পক্ষে, তারা ওখানে জামাতেরও কিছু বল না,